আমাদের সমাজে নবীদের ব্যাপারে কেউ আছে বাড়াবাড়ি করে আর কেউ আছে সারাসারি করে। নবীদের ব্যাপারে কেউ করে বাড়াবাড়ি, কেউ করে সারাসারি। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি সারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি না, বাড়াবাড়ি সারাসারি সারা। হ্যাঁ, বাড়াবাড়ি সারা সারাসারি সারা নবী মানে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান কিভাবে নবী মানতে হবে এই কথা সবে জানে না। না জানার কারণ আমরা আলোচনা করি। আমাদের নিয়ত না আপনাদেরকে দিন শিক্ষা দেওয়া, আমাদের নিয়ত হইল চটকদার কথা শোনাইয়া আপনাদেরকে জিন্দাবাদ বলে বক্তব্য বানাইয়া দেওয়া। আমাদের দোষে দুঃখিত, আমাদের দোষে আপনারা জানেন না যে কিভাবে নবী মানলে বাড়াবাড়িও হয় না সারাসারিও হয়। আমরা কই না, আপনারা জানেন না। নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়াবাড়ি সারাসারি সারা নবী মানার যত নীতি আছে এর মধ্যে একটা নীতি হলো আল্লাহ কুরআনে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই নবী সম্পর্কে আমার বিশ্বাস হবে নবীগণ বেগুনাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন আজীবন বেগুনাহ। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। এই পরিভাষাটা মনে রাখেন। ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ। ইসমতে আম্বিয়া অর্থও জানে না, বুঝেও না, মানেও না। সে কি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত জপতে জপতে মুখে ফেনা তুললে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না? নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। হ্যাঁ, নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। নবী যে বেগুনাহ জানেও না, মানেও না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুমি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীগণকে গুনাহগার মানে, গুনাহগার বিশ্বাস করে। নবীরে নবী মানে কিন্তু গুনাহগার মানে। যে সমস্ত নবীরে আমাদের সমাজের অনেক মুসলমানে গুনাহগার মনে করে তাদের মধ্যে এক নম্বরে রইলেন আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বহুবার বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ আছে আদমকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে। একটা গাছের ফল খাইতে আদমকে আল্লাহ নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনা কোরআনে আছে। এখন যদি আপনি ঘটনাটাকে মন গড়াভাবে ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা কেমন? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করেই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলেন। তাহলে বেগুনাহ রইলেন কোথায়? এই যে হলো আপনার একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, আল্লাহ যে বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল। এবার বলেন আমরা ভুল ব্যাখ্যা মতে নবী মানব না সহি ব্যাখ্যা মতে নবী মানতে হবে? ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট। ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট হইলেই নামাজ রোজা বিফল। এই কথা বুঝায়ও না কেউ, বুঝেও না কেউ। আকীদা নষ্ট হইলে কি হইল? আমি 5 বেলা নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। আর মিয়া তোমার তো সৈন্য আছে 10টা, সংখ্যা নাই তো একটাও।
যদি এই ব্যাখ্যা মেনে নেওয়া হয় যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, তাহলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। আল্লাহ বলেন কোনো গুনাহগারকে নবী বানাই না। তাইলে ব্যাখ্যাটা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে আমদানি হলো কোথা থেকে, সেই খবর আপনাদের থাকা দরকার। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা সংস্থা খ্রিস্ট ধর্ম প্রচারে নিয়োজিত আছে বাংলাদেশে। এই সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলা ভাষায় যত তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের যত বই পুস্তক প্রকাশ করেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শব্দ দিয়ে নাম রাখছে যে সাধারণ মুসলমান শব্দগুলি দেখলেই মনে করবে কোনো আলিমের লেখা, অথচ এটা খ্রিস্টানদের লেখা, আলিমের লেখা নয়। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম ছিলেন প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানদের আকীদা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? মুসলমান সমাজে যারা প্রচার করে এরা এই ভ্রান্ত আকীদা আমদানি করলো কোথার থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমান সমাজে যারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার বলে প্রচার করে, যে মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি আমরা খ্রিস্টানদের কাছ থেকে নিব না মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে নিব? হ্যাঁ, মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। বেশ কয়েকটা সহি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে 1 নম্বরের সহি ব্যাখ্যা হল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। তাহলে এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। এই ব্যাখ্যাটা কি আল্লাহর ঘোষণার বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? প্রমাণ হইল ব্যাখ্যাটা শুদ্ধ। তাহলে নবীরে গুনাহগার মনে করা নষ্ট আকীদা, নবীকে বেগুনাহ মনে করা সহি আকীদা। আকীদাই যদি সংশোধন করি না, 5 বেলা নামাজ তো পড়ি, ওই আওয়াবিনের নামাজও পড়ি, নফল নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, কিন্তু নবীগণকে গুনাহগার মনে করি। আমার তো শূন্য আছে 10টা, সংখ্যা নাই একটাও, শূন্যের দাম কত? এই কথা অনেকে বুঝতে পারে না। এতগুলি শূন্য, একটা সংখ্যা না থাকলে কি আসে যায়? এত আমল করি, একটা আকীদা নষ্ট হইলে অসুবিধা কি? একটা ব্যাখ্যা শোনাইলাম আজকে। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন জান্নাতি জীবনে, ওই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। আরেকটা ব্যাখ্যা বলবো, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুইলা গিয়া যদি কেউ আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করো না, কিন্তু রোজাদার রোজার কথা ভুইলা গিয়া যদি খানাফিনা কইরাই ফেলে, বলেন আপনাদের জানা থাকলে গুনাহ হয়? আল্লাহর নিষেধ পালন হয়েছে না লঙ্ঘন হয়েছে? কিন্তু গুনাহ হয়েছে না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়েছে না, কারণ ভুলে লঙ্ঘন করছে, জেনে শুনে নয়। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল আমার নিষিদ্ধতার কথা। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? এই কারণে
ইমানের 1 নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বর কথা নবী রসুল বিশ্বাস করা। ভ্রান্ত ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? এবার বলেন, নবীগণকে গুনাহগার মনে করলে সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস হয় না ভ্রান্ত ব্যাখ্যা? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে ভ্রান্ত ব্যাখ্যা মতে নবী মানা হয় না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা। গেল ইমানের 4 নম্বর ব্যাপার। জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন, ইমান কাকে বলে? রাসূল বলেন, 6 কথা বিশ্বাস করার নাম ইমান। ইয়াদাজেনি কথা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তাকদীর। 5 নম্বরে তাকদীর।